বিয়ে না বাড়া হবে না, বয়স এত বয়স হয়ে গেল, বিয়ে দেওয়ার নাম গন্ধ নেই। আমি দেখতেছি যাই নই, বড় ভাইয়ের কাজবাজ আমি দেখতেছি যাই। একা একা কাজ করা লাগে, আব্বাটাও মুরব্বী গেছে, ছোট ভাই এসে বাধায় মে, কি করবো? এই কাসেম, এই কাসেম, এই কে সেই ক? ও শালা ওই, তুমি বোঝো না কি হয়েছে? হ্যাঁ, তোমার বয়স হয়ে যাচ্ছে, তোমার বিয়ে সাথে যায় না আব্বা, আমার বেটে বয়স পার হয়ে যাচ্ছে, বাল ফেয়ে ধুনো হয়ে যাচ্ছে তোমাদের। কি আরে আব্বা, কি আরে আজকে আব্বার সাথে কথা হবে, বিচার হবে, চল। আরে সদ্দুল, তুই ঠিকই কইছিস, কিন্তু আমার বিয়েতে তো ভালো লাগে না। ও শালা, তোমার বিয়েতে ভালো লাগবে কেন? তোমার শরীরে মনে কোনো সমস্যা আছে, আমারে তাড়াতাড়ি কও। তুই আমার এরম অপবাদ করলি, চল আজকে আব্বার কাছে চল। চল। Yes, DJ. আব্বা আব্বা, দাদি তোমার এই ছোট শাল কি করছে? এই শালা কি করছে একটু শোনো দি। এই গুদ মারিছে রে, 2 সাল এক হয়ে গেছে, মনে হয় ভূমিকম্প আসতে চলেছে। অমনি বিষয়টা কি আমি দেখতেছি, উত্তেজিত হইস রে বাবা, আমি আসি দেখতেছি, শুনো একটু সবুর কর, আমি আসি তো দেখতেছি, শুনো কি বিষয়টা কি, আইডি কদি আমারে খুলে ক, বল আমারে। এই রে ভাই, অমনি তোকে 2 বার বিষয়টা কি হয়েছে আমারে খুলে ক, আমি দেখি কি দেখি করা যায়। ভাই বিঘার বেদাল করতে হয় না, তোরা বুঝিস না বিষয়টা, ভাই বিঘার মিলে তাহলে থাকতে হয়, এই জিনিসটা তোকে বোঝা উচিত। বিষয়টা বল আমারে কি হয়েছে কি তোকে। আব্বা লজ্জার এই ছোটটার কাছে শোনো। আব্বা, আমরা যে বাড়ি 3-3টে লোক, তুমি কি কিছু বোঝো না যে রান্না খাওয়ার কত বড় কষ্ট, মহিলা মানুষ নেই, তুমি কি বোঝো না? হ্যাঁ, তুমি কি বোঝো আব্বা, কওদি। মনে হয় সওয়াল দুটো আমার মনের কথা বুঝতে পারিস রে বাই, হ্যাভ আ গ্রেট টাইম। অমনি তা আমি তো তোকে মুহির দিক টাকায় কিছু করতে পারি নে, বুঝতেই তো পারিস, আমার তো মন চাই তোর মা 20 বছর মরে গেছে, তোকে মা আমি তো, তোরা যদি রাজি থাকিস মহিলা মানুষ আমি নিয়ে আসতে রাজি আছে। আব্বা তুমি কথাটা কইলে কি? হ্যাঁ আব্বা, তুমি যদি আমার আব্বা না হইতে তা তোমার পুকটি মেরে ফেলে দিতাম, তুমি আমার চিন্তি ভুল করেছো, বুঝছো? তোমার কি ওই শালটা করছি, তোমার এই শালরে বিয়ে দাও আগে, তুমি বোঝো না? ওই বিষয়টা তো অন্যদিকে নিয়ে নিছিলাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বুঝিস তো তোর মা 20 বছর কাছে নেই, কষ্ট তোরা বুঝিস না, আমি তোকে 2 বার মধ্যে তাই কিছু করিনি, এই জিনিসটা তো বোঝা উচিত তোকে বাবা, ওই বুঝতে পারিস আমি রাগারাগির দরকার নেই। ওই ধর ওই কিরামত চাচা যে ঘটক, খবর দিচ্ছি, তোরা টেনশনের কারণ নেই, আমি খবর দিছি ও আসবে নেই, আসে দেখি দেখি করা যায়, মায়ে তোরা দেখে আসিস কেন, বুঝতে পারিস? আর ওই রাগ ডাক করার দরকার নেই, আমি দেখতেছি বিষয়টা। আব্বা, অত দেরি ফেরি করার দরকার নেই, আমি কিরামতে তাহলে ধরে আনতে যাচ্ছি। আমি ঘটক কিরামত, আমার কাছে থাকে হাজার হাজার মায়ের লোক, তোমার কয়টা লাগবে? চাচা দাঁড়াও, দাঁড়াও চাচা। এই আমি ঘটক কিরামত, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আব্বা পাঠাইছে, অত কথা শুনবো না নে, এখন আমি তোমাকে ধরে নিয়ে নেবো, বিয়ে আজকে আমাকে দিতেই হবে নে। আজকে তো কিরামতের দিন শেষ হয়ে যাবে না রে, চাউল দুটো তো কিরামতের ধরতে গেল, না জানিও তো আজকে শেষ করে লড়াই দেবে না, যাই হোক দেখা যাক কি হয়। আবু ভাই, ছাল দুটোটা কি তলব করে পাঠাইছেন আমার কাছে? কিরামত ভাই, ও বিষয়টা তোমার বুঝো না, আমার দ্বারা সম্ভব না,
তা ওই তোমার হাতে ভালো টালো মায়া থাকলে আমার সাল দুটো একটু দেখাই নিয়ে আসো, বুঝিছো? সাল দুটো তো বড় হয়ে যাচ্ছে, একটু বিয়ে শাদী দিতে হবে। বৃষ্টি তো পারো, আর মায়ের হাতে ভালো মায়া থাকলি যাওয়া যায়, দেখাই নিয়ে আসো। আমি কত কিরাম ও তো আমার বাপ হাতের খেলা। এই খাবার দাবার রেডি, আর সালদা চলে আসবে, টেনশন করার দরকার নেই, মাইয়ে তোমাকে পছন্দ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা বসো বসো বসো। যাও, এই যে তোমাকে মাইয়ে মনিরা পছন্দ হয় নাই, দাও। ঘটক, মায়ের কার জন্য দেখতে এসো? ও শালা ওই, তুমি জানো না তোমার জন্যই মাইয়ে দেখতে এসেছি, তা মাইয়ে আমি দেখবো না? আমি তোমার ভাই না? তো মাইয়ে তো মাশাআল্লাহ সেই বড় ভাইরে কোনো কায়দা নাই। মাইয়ে আমার তো লাগবে, মাইরা পর্যন্ত 16 বছরে মাইয়ে। ও শোনা, ও ঘটক, কি শুনতেছি? কি? ও ঘটক, মাইয়ে আমার পছন্দ হয়েছে, অত কিছু আমি বুঝি না। বিয়ে আমি এই মায়েরই করবো। ও ঘটক, আমি এত কিছু জানি না, মানে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করব। বুঝলাম না, মাইয়ে দেখতে যে করলে আমি তো সাল চিনে পারতেছি না করলে। আমি করবো। বিয়ে আমি করব। আরে না, আমি বিয়ে করবো। বিয়ে আমি আরে করব। তুই শালা থাম। বিয়ে আমি করব। বেজাল তো এই বাড়ি বাইরে গেছে, আবু ভাই ছাড়া তো বেজাল মেটে না নে। ও আবু ভাই বেজাল তো বাইরে গেছে। ও আবু ভাই বেজাল তো বাইরে গেছে। তাও কি কিরামত? কি বিষয় কি? কি হয়েছে? কি বেদাল বাজিছে? আমার সাল দুটো কই? বেদালটা কি হয়েছে তাড়াতাড়ি কও, আমার তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমার সাল দুটো খানে গেল। কি বেদাল হয়েছে? মাইয়ে তো দেখতে পাঠাইলে বলো সালের জন্য, আরে সে ছোট সাল না বিয়েটা তো আসবে না সে মাইয়ে রে। আরে তোমার ছাড়া তো বেজালটা মেটতেছে না, উনি তো তোমার জাতি হবে বেজালটা মিটাতি। কিরামত, মায়ে কি সুন্দর আছে রে। বেজাল যেহেতু সাল আমার দুটোই বাতাইছে, আমারই তো জাতি হয়। কি কোস? চল দেখি কি দেখি করা যায়। চল যা একসাথে চল। চল মুরব্বী মানুষ, চল খালিশ করে আসলি। অমনি কি নে বেজাল হইছে? আমি তোর বাপ চলে আইছি, কোনো চিন্তার কারণ নেই। কি নে বেজাল হইছে? মুরব্বি বসেন বসেন। মুরব্বি বাবু এই মাত্র আসলাম, কাকটা মাত্র যদি থাকে কটা দেও, কটা খাইয়ে নি একটু, একটা পাতলা রে একটু বড় পরে একটা বিচার বিশ্লেষণ করা যাবে না। সাল একটা না একটা বিয়ে দিতেই হবে না। ও মুরব্বি সাল কন্যা বিয়ে দেবে? ও বাবু, তো তোমাকে যে মাইয়ে ডাকই, মাইয়ে ডাকে একটু দেখাও দি। মায়ে তো মাশাল্লাহ আল্লাহ রাতে বানানো মায়ে। সাল দুটো তো কোনো কাটাই মায়ের বিয়ে যাবে না, আমার পছন্দ হয়ে গেল মায়ে। ও কিরামত, কিরামত, মায়ে আমার পছন্দ হয়ে গেছে। সাল দুটো তো যেমন বাঘ বুকটা ভাটা ভাই। কিরামত, তা ওই সাল দুটোরে বাড়ি পাঠাই দেওয়ার ব্যবস্থা করো। মাই আমার পছন্দ হয়েছে, বিয়ের সাথে বন্দোবস্ত করে ফেলো, আমি রাজি আছি। এই শালারে কিন্তু আমি মারবানি কইছিলাম, তুমি আর খেয়াও। ওর কপালে কিন্তু কষ্ট আছে। শালা দুই বাইরে বিয়ে না দিয়ে শালার মুরব্বি আমার আব্বার সাথে কিন্তু আমার খারাপ লাগছে, কই দিলাম। আমি দেখতেছি বাড়ি এতদিন তো শুনেছি যে তেজ পুত্র গায় তেজ মা গায়, এখন যে আমরা তেজ বাপ করে দিলাম, চল আমরা যাই।